এখন আমি ধ্যান করব। আপনারা মনোযোগ সহকারে আমার ধ্যানের নিয়ম নীতি দেখেন। উক্ত ধ্যান যেমন এই ধ্যানের নাম হলো মধ্যাকর্ষণ ধ্যান। মধ্যাকর্ষণ ধ্যান এমন একটা ধ্যান, এই ধ্যানের মাধ্যমে আপনি অন্যান্য ধ্যানের ভিতরে যত দেরিতে ফানাফিল্লা করবেন আপনার যে কোনো আধ্যাত্মিক জগতে, এই ধ্যানে তার চেয়ে বেশি দ্রুত ফানাফিল্লা হয় এই মধ্যাকর্ষণ ধ্যান। এই ধ্যান সকল অতীতে ঋষিমণি দরবেশ তারা করেন নাই, সেই সময় আসেও নাই। এই যুগে এই খানকা আজমের কাছে এই ধ্যান এসেছে এবং উক্ত ধ্যান বাতাসের মাধ্যমে এসেছে, হাওয়ার মাধ্যমে এসেছে, মুক্ত আলোচনার মাধ্যমে এসেছে, মুক্ত প্রকৃতির মাঝে ছদ্মবেশে এসেছে। তাই সকলে এই ধ্যানকে আলোকপাত করুন, দৃষ্টিপাত করুন এবং প্রত্যেকেই প্র্যাকটিস করুন, অনুশীলন করুন। ভালো লাগবে, শরীর, মন, দেহ, আত্মা এবং দিল, অন্তর সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। একদম বিশুদ্ধ আবহাওয়ায় বসে বিশুদ্ধ জীবনযাপন শুরু হবে এবং সুদ ঘুষ থেকে দূরে থাকতে পারবেন। মনকে বোঝাবেন যে কোথায় এলাম, কোথায় গেলাম, কোথায় যাব, কোথায় খাবো, কোথায় পাবো, কার সান্নিধ্যে এলাম, কার মাধ্যমে এলাম, কিভাবে এলাম, সেই বা কে, সেই বা কারা। এইভাবে অনুনয় বিনয় করে মনের অন্তরকে বুঝান, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে বাস্তব এবং পার্থিব জীবনটা এবং ভবিষ্যৎ কিছুটা আপনি অন্ধ অনুকরণের মাধ্যমে বুঝতে পারবেন, ধ্যানের মাধ্যমে বুঝতে পারবেন। তো রাখি, ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলে মন সতেজ সুন্দর হোক এবং মহান প্রভুর প্রতি আত্মনিয়োগ করুন, তার একত্ববাদের প্রতি সমর্থন করুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।